কোশ্চেন নাম্বারটা কত ছিল? 28। কত নম্বর কোশ্চেন? 1.7। কোশ্চেনটা কি বলেছে না, two swimmers leave point A on one bank of the river to reach point B lying across on the other bank. মানে দুজন সুইমার আছে, দুজন এই ব্যাংক থেকে এই ব্যাংকে যেতে চাইছে, এটা A এটা B. One of them crosses the river along the straight line AB, মানে একজন এইদিকে সোজা যাচ্ছে, আর একজন while the other swims at right angle to the stream. Right angle to the stream মানে আর একজন স্ট্রিমের সাথে তো রাইট অ্যাঙ্গেল, মানে এরকম 90 ডিগ্রি, বাট যাচ্ছে কোথায়? এরকম জায়গায় যাচ্ছে, তাই তো। দেন ওয়াকস দ্য ডিস্টেন্স দ্যাট হি হ্যাজ বিন ক্যারিড অ্যাওয়ে বাই দ্য স্ট্রিম, মানে এই ড্রিফটের জায়গাটা এখান থেকে ওকে হেঁটে এখানে আসতে হবে, হেঁটেই আসতে হবে। হোয়াট ইজ দ্য ভেলোসিটি ইউ অফ হিজ ওয়াকিং ইফ বোথ সুইমার রিচ দ্য ডেস্টিনেশন সাইমালটেনিয়াসলি, মানে দুজনেই যদি একই সাথে পৌঁছায় তাহলে কত টাইম লাগবে? যেহেতু রিভারে ভেলোসিটি দেওয়া আছে, তাদের ভেলোসিটিও দেওয়া আছে, তাই তো। So let's assume ইনিশিয়ালি কি বলেছে? সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে মানে ড্রিফট কত? আচ্ছা আমাকে তোরা বল যে ভি বিআরটা কত দেওয়া আছে? 2.5। এটাকে ভেক্টরের টার্মে কি লিখতে পারি? 2.5 cos থিটা i ক্যাপ। বিআরটা কত দেওয়া আছে? অ্যাকচুয়ালি বোর্ডটার হয়তো মুখটা এদিকে, সোজা এদিকে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি কি যে ড্রিফট যদি 0 হয় তাহলে 2.5 cos থিটা প্লাস 2 শুড বি 0। ওইদিকে তো রড পড়েছিল না ইভেন্ট পড়েছিল? 35 ডিগ্রি। cos থিটা কত আসছে? -2 থিটা কত আসবে তাহলে? হ্যাঁ 140, তাই তো। আচ্ছা তো এটা কি করে পেলাম? বোঝা গেছে। 143 কি করে পাচ্ছি? মাইনাস cos 37, এটার মানেই cos 180 মাইনাস 37। ফার্স্ট কেসে এটা আসছে। টাইম কত লাগে ফার্স্ট কেসে? t সমান কি হয়? d বাই v sin থিটা। ভিটা কত দেওয়া আছে? sin থিটা, থিটা কত দেওয়া আছে? মানে sin 37 এটাই তো। নেক্সট টাইম আর একজন যে সুইমার আছে সে তো সোজা যাচ্ছে না, একটা কোনো অ্যাঙ্গেলে যাচ্ছে, এইভাবে যদি একটা অ্যাঙ্গেলে যায়, এখন থিটা কত? 90। ড্রিফট কি হয়? থিটা 90 হলে ইউ ইনটু টি, আর টাইমের ফর্মুলা কি? ডি বাই
sin 90 sin থিটা, তাই তো? d বাই v অ্যাকচুয়ালি d টা কত, ডিসটেন্সটা d আর v টা কত দেওয়া আছে 2.5। তাহলে ড্রিফটটা আমি বের করব, ড্রিফটটা কোন দিকে, x এর দিকে। t পেয়ে গেছি, t টা আমি যদি পুট করে দিই এখানে তাহলে কত আসছে, u মানে ড্রিফট মানে vr ইনটু t হয় অ্যাকচুয়ালি। vr টা কার ভেলোসিটি, স্ট্রিম কত 5/2 আর কি, মানে কত আসছে 4d/5। এটা টিটা পুট করলে এবার এই 4d/5 টা ও হেডে হেডে আসছে, ওর স্পিড কত বলে দেওয়া আছে, বলে দেওয়া নেই, বলে দেওয়া নেই। আমি অ্যাজিউম করছি হেডে হেডে আসার সময় স্পিড আসছে v' বা v1, অ্যাজিউম করতে পারি, লিখে দিবি সাইডে, লেট v1 বি দা স্পিড অফ দা পারসন while walking। তাহলে ওইখানে আসার টাইমটা কত হবে, টি ড্যাশ মানে ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্স হচ্ছে 4d/5, স্পিডটা কত বললাম একটু আগে v1, টোটাল টাইম কত হবে, কত আসছে, এটাকে অ্যাড করবে 2/5 মানে 2/5 প্লাস, তাই তো, ইকুয়াল টু আগের টাইমটা কত, ওয়ান বাই থ্রি মাইনাস 1/5 করলে কত হচ্ছে, ডান। ইজি প্রবলেম ছিল তাই তো, টাফ তো ছিল না, খুব টাফ তো ছিল না। তো হোমওয়ার্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 24 থেকে, দেখি 20 থেকে 34, যদি আমি 33টা করাবো। দেখো উইন্ড এয়ারক্রাফট প্রবলেম, সেই স্যারটা বুঝেছিস, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তো না পড়লে ভুলে যাবি, স্বাভাবিক জিনিস। তুই ইরোডের প্রবলেম করি ঘরে গিয়ে পড়বি না, তো জিনিয়াস হয়ে যাবি তাহলে। সে তুই সাইন করিস নি কিন্তু, কোথায় করিস নি, আজ আগের দিন করেছিস তাই তো, আজকেও করতে হবে, প্রত্যেক দিনই করতে হবে। নেক্সট এয়ারক্রাফট প্রবলেম, উইন্ড এয়ারক্রাফট। This is similar to riverboat problem, same as riverboat problem। শুধুমাত্র ভেলোসিটি অফ উইন্ডটা জায়গায় কার জায়গায় আসবে, রিভারের জায়গায় আসবে, বোঝা গেল। ভি বিআর এর জায়গায় কি আসবে, VAW, AW মানে ভেলোসিটি অফ এয়ারক্রাফট উইথ রেসপেক্ট টু, লিখে নেবে সাইডে সাইডে, এটা যে ভেলোসিটি অফ উইন্ড। আর লাস্ট আসবে VB, এটা যে ভেলোসিটি অফ এয়ারক্রাফট। তিনটেই চলে এলো তাই তো, বাকিটা সেম, সিমিলার, মানে এক্স্যাক্টলি সেম। একটু কোশ্চেন নাম্বার 36
স্ট্রিমটা ট্রাই কর। কোশ্চেন নাম্বার 33 দেখ একবার ট্রাই কর। এটা আমাকে করাতে হবে, আমি জানি। কোশ্চেনটাতে বলেছে উইন্ড এয়ারক্রাফট প্রবলেম। কোশ্চেনটাতে বলেছে যে an airplane has to go from point A to another point B away due 30 degree east of north. তো নর্থ কোন দিকে? ইস্ট এটা ওয়েস্ট এটা, তাই তো? 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ মানে কোনটা? শ্রেয়সী এইটা 30 না এটা 30? না, 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ। বুঝতে পারলি? তাহলে লোকটা পৌঁছাতে যায় কোনখান থেকে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, যেটা ডিসটেন্স কত দেওয়া আছে? 500 মিটার দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, কিলোমিটার। আচ্ছা, উইন্ড ইজ ব্লোয়িং ডিউ নর্থ অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। উইন্ড কোন দিকে ব্লো হচ্ছে? নর্থের দিকে, মানে উপর দিকে। মানে উইন্ড মানে রিভার। আপওয়ার্ড মানে আমি এখন কি লিখব? 20 লিখতে পারি? ঠিক আছে। স্টিয়ারিং স্পিড বলেছিলাম। স্টিয়ারিং স্পিড মানে কোনটা? বোট উইথ রেসপেক্ট টু রিভার, মানে এয়ারপ্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড। সেটা কত? আচ্ছা, যদি প্লেনটা এইদিকে যায়, উইন্ড তো এদিকে যাচ্ছে, তাহলে প্লেনটা কোনদিন কি এই পয়েন্টে পৌঁছাতে পারবে? প্লেনটাকে কোন দিকে যেতে হবে? হয়তো এইদিকে যেতে হবে। তবে উইন্ড যাচ্ছে, ধাক্কা মারলে প্লেনটা কোথায়? এইদিকে যাবে নিশ্চয়ই। বোঝা যাচ্ছে কিনা? যদি প্লেনটা এদিকেই যায়, এদিকে উইন্ড যাচ্ছে, উইন্ড ধাক্কা মারলেও তো আরো সরে এদিকে চলে যাবে। লোকে নিশ্চয়ই এদিকে যেতে হবে, এদিকে উইন্ড ধাক্কা মারলে তবেও কোথায় গিয়ে পৌঁছাবে? এরকম করে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। বুঝতে পারলাম? হয়ে গেছে তো? তাহলে আমি যদি অ্যাজিউম করি আমি এখান থেকে এইদিকে যাচ্ছি, এই পয়েন্টে, উইন্ডের ভেলোসিটি কোন দিকে? না, উইন্ডের ভেলোসিটি হচ্ছে এদিকে। আচ্ছা, আগেরটাতে যখন করছিলাম ভি বিটা কি হয়েছিল? ভি বিআর আর ভিআর এদের দুজনের রেজাল্টেড, তাই তো? মানে অ্যাকচুয়ালি বোটটা কোন দিকে যাচ্ছিল? যাওয়ার চেষ্টা করছিল এদিকে, এদিকে রিভার আছে, যাচ্ছিল কোন দিকে? এদিকে, তাই তো? বোঝা গেল কি বললাম? এটাতেও কি সেম জিনিস অ্যাপ্লাই হবে না? যাওয়ার চেষ্টা করছে কোন দিকে? এদিকে, তাহলে তাকে যেতে হবে এদিকে, তবে ধাক্কা মেরে কোথায়? এখানে নিয়ে যাবে। আচ্ছা, বোঝা যাচ্ছে? তাহলে আমি বলতে পারি এটা কি ভিআর, ভিআর মানে 20 এটা, আর এদিকে নিশ্চয়ই ভিএডব্লিউ। বলতে পারি তো? স্পিডটা কত দেওয়া আছে? দেখ ভালো করে বুঝি, এটা 150 মানে এটাও কত হবে? 150 হবে। তোকে যেতে হবে কোথায়? এইখানে, তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে তো ড্রিফট কোনটা? এটা
এটা ড্রিফট তো, ড্রিফট মানে বুঝতে পারছিস, ড্রিফট মানে এয়ার যেদিকে ফ্লো হচ্ছে, যেমন আগেরটা হচ্ছিল ওয়াটার যেদিকে ফ্লো হচ্ছিল সেদিকে তুই কতটা ডিসটেন্স কভার করছিস। তোকে এটা 500 দেওয়া আছে, তোকে এই ডিসটেন্সটা বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা 30 হলে এটাও কত হবে, তাহলে এটা কত হবে 500, কি হবে cos 30 হবে। এটা যদি 500, বুঝতে পারছিস কেসটা কি বলছি আমি, এটা 500 যদি হয়, এটা কত আসবে 500, এটা 30 তো, cos 30 পাওয়া উচিত, 500 cos 30, ক্লিয়ার হয়েছে কি বললাম। আচ্ছা এই ডিসটেন্সটা কত হবে 500 sin 30, ক্লিয়ার হয়েছে। দেখ এই যে ডিসটেন্সটা কভার করছে, এটা কার কার জন্য কভার করছে, এটা ড্রিফট তো, ড্রিফটের ফর্মুলা কি ছিল বল, v br cos থিটা ছিল তো, এখানে v br এর জায়গায় কি আসছে 150, v br যেটা সেটাই তো ভেলোসিটি অফ এয়ারপ্লেন উইথ রেসপেক্ট টু উইন্ড, সেটা কত 150। তুই লিখতে পারিস তো ড্রিফট মানে 500 cos, 500 লিখলে হবে না অ্যাকচুয়ালি, তোকে মিটারে লিখলে কি করতে হবে, v br টা কত 150 cos, এখানে থিটাটা কত জানি না আমি কি জানি যে প্লেনটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে, এটা থিটা, এটা আমার জানা নেই তো, ওটাই তো বের করতে হবে। ফাইন্ড দ্য ডাইরেকশন বলে দিয়েছে তো, মানে আমি কি এই অ্যাঙ্গেলটা জানি, এটা আমি জানি না তো, এটা আমি জানা নেই তো, ওটা আমাকে বের করতে হবে, তাই তো। কিভাবে করব না, সিম্পল জিনিস, cos থিটা, ইউটা কত 20, ইউ না, ইউ মানে অ্যাকচুয়ালি ভিআর, যেটা ইউ মানে ভিআর, এটা কত 20 তো, পুরো জিনিসটাই সেমই আছে, শুধু ঘুরে গেছে উপরের দিকে, তাই টিটাকে তুই টি লিখবি। আচ্ছা এইখানে এই ডিসটেন্সটা কত 500, মানে চওড়াটা 500 sin থিটা, উইডথটা, টাইমের ফর্মুলা কি হয় ডিসটেন্স বাই বি, ডিসটেন্সটা কত 500 sin 30, আর বিটা কত, বি মানে কার ফিট, বি বিআর লিখেছিলাম তো, আগেও তো লিখেছিলাম, টাইম মানে ডিসটেন্স বাই বি, এই বিটা হচ্ছে বি বিআর, বি বিআর মানে এখানে কোনটা 150, তাহলে 150 sin থিটা, তুই এটাকে ওখানে পুট করে দে।
পারি লিখতে √3/2 মানে কি cos পারি তো লিখতে এগুলো তো ম্যাথসে তোরা সলভ করেছিস এটা কত আসছে তাহলে sin θ 1/15 থিটা কত আসছে বুঝে গেছে অ্যানসার আছে নাকি দেখ হ্যাঁ দেখ আছে অ্যানসার বলছি থিটা কত আছে π/6 প্লাস sin ইনভার্স 1/, থিটা মানে কোন অ্যাঙ্গেলটা বললাম এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও কি হবে এইটাকে AB বলছে ওরা তাই তো তাহলে এইটা যদি 30 প্লাস sin ইনভার্স 1/15 হয় তাহলে এটা কত হবে sin ইনভার্স 1/15 এটা যদি 30 প্লাস sin ইনভার্স 1/15 হয় তাহলে এটা কত হবে sin ইনভার্স 1/, AB লাইনের সাথে অ্যানসারে কোন লাইনের সাথে দেওয়া আছে দেখ অ্যানসারটা দেখ কার সাথে দেওয়া আছে AB সাথে হচ্ছে তো যদি নর্থের সাথে বলে নর্থের সাথে কত বলবো এই পুরোটা আর AB লাইনের সাথে শুধু sin বুঝে গেছে ডান কোনো প্রবলেম এই তো নেক্সট হচ্ছে সেকেন্ড কোশ্চেন কি বলে টাইম টেকেন থিটা যদি তুই পেয়ে যাস টাইম টেকেন তুই বের করতে পারবি কি করে বের করবি একটু দাঁড়া এই ইকুয়েশনটা তোর কাছে আছে তো তুই থিটার ভ্যালু এখন পেয়ে গেছিস এটা পাচ্ছিস তুই থিটা যদি পেয়ে যাস থিটা কত আছে sin ইনভার্স 1/, π/6 প্লাস sin ইনভার্স 1/15 তাহলে sin থিটা পেলে তুই cos থিটা বের করতে পারবি না পারবি না sin থিটা যদি পাস অ্যাকচুয়ালি এটা তো তোকে ক্যালকুলেটর লাগবে sin ইনভার্স 1/15 এটা আই থিংক 4 ডিগ্রির কাছাকাছি আসছে তাহলে এটা আসছে 34 ডিগ্রি এটা যদি 34 হয় তুই এখানটাতে পুট করে দে এটা তুই ভ্যালু জানিস cos 34 প্লাস 20 তুই কি পেয়ে যাবে এখান থেকে টাইম পেয়ে যাবে বুঝতে পারলি কি বললাম তাহলে এখানে পুরো জিনিসটাকে চেঞ্জ করলাম আমি কিতে রিভার বোর্ডে চেঞ্জ করলাম রিভার বোর্ডে চেঞ্জ করে করার চেষ্টা করলাম দাঁড়া এক সেকেন্ড দাঁড়া এইটা ল অফ সাইন দিয়েও হয়ে যায় ল অফ সাইন কি জিনিস সাইন ল বলছে যে যেদিকের সাইড তার উল্টো দিকে সাইন অ্যাঙ্গেল কি হয় প্রপোর্শনাল হয় তাহলে আমি যদি এই জিনিসটাকে ড্র করি এই জিনিসটাকে এটা কত 20 এইদিকে স্পিডটা কত 150 এটা থিটা হলে অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা এটা তাহলে কত হবে 180 মাইনাস থিটা 180 মাইনাস এটা তো এটা তো 180 মাইনাস থিটা এই তিনটে মেলালে কত হবে 180 তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস 180 মাইনাস থিটা প্লাস 30 তাই তো মানে কত আসছে
থিটা মাইনাস 30, তাহলে এটা আসছে থিটা মাইনাস 30। আমরা জানি যেদিকে সাইড তার উল্টো দিকে সাইন অ্যাঙ্গেল প্রপোর্শনাল হয়, মানে 150 বাই সাইন 30 should be equal to 20 বাই সাইন, লিখতে পারি সাইন 30 মানে কি 1/2 তো। হ্যালো এরকম করে সেকেন্ডটা জিওমেট্রি যদি স্ট্রং হলে অবশ্যই সেকেন্ডটাই করতে পারবো। উইন্ড স্ক্রিনের কাজ কি? উইন্ড স্ক্রিনের কাজ মেনলি হচ্ছে একটা যে এক্সেসিভ উইন্ড সেটাকে রেজিস্ট করা আর বৃষ্টি পড়লে রেজিস্ট করা। ধরে নে এইখানে যে উইন্ড স্ক্রিনটা আছে, যদি বৃষ্টি কোনোভাবে এইদিকে পড়ে তাহলে এখানে বসে থাকলে তো জল লাগবে। মানে আমি বলতে চাই যদি এইভাবে পড়লো, যদি এইভাবে পড়ে জল কি লাগবে? এইভাবে পড়লে তো এখানে গিয়ে আটকে যাচ্ছে। কিন্তু বৃষ্টিটা যদি একদম ফ্ল্যাট ভাবে গিয়ে ঢোকে জল লাগবে নিশ্চয়ই। উইন্ডস্ক্রিনটা আরো যদি উপরে তুলে দিই তাহলে এইভাবে পড়লেও জল লাগবে। মানে আমি বলতে চাইছি যে উইন্ডস্ক্রিনটাকে এমন ভাবে রাখতে হবে যাতে বৃষ্টি পড়লেও আমি না ভিজি, তাই তো। যেগুলো সাফারি ভ্যান বা এই পার্সেল ভ্যান এইসব ভ্যানেতে এইগুলো উইন্ডস্ক্রিনগুলোকে খোলা ওপেন করা যায় সামনের দিকে। এবারে কোশ্চেনে যাচ্ছি। এইটার কনসেপ্ট আলাদা কিছু না। রেনম্যান প্রবলেমের জাস্ট একটা এক্সটেনশন হলো উইন্ডস্ক্রিন প্রবলেম। রেনম্যান প্রবলেম তোমরা পড়েছো, সেমই জিনিস। উইন্ডস্ক্রিন প্রবলেমটা সেম, মানে এক্স্যাক্টলি সেম বলা যেতে পারে। শুধু একটাই জিনিস একটু মাথায় রাখতে হয়। ধরে নিচ্ছি এটা একটা উইন্ডস্ক্রিন, জেনারেলি এরকম ছিল। এটা উইন্ডস্ক্রিন তো, আমি সামনের মানে ফ্রন্ট ভিউটা দেখছি। এটা গাড়ি, হাতটা হচ্ছে গাড়ির পিছনের দিকটা, এরকম উইন্ডস্ক্রিন আছে, এটা এভাবে তুলে দিচ্ছি। তুই কিরকম দেখবি? এখন এটা স্ট্রেট লাইন দেখছিস, পরেও স্ট্রেট লাইনই দেখবি, কিন্তু সেটা ইনক্লাইন আছে সাম অ্যাঙ্গেলে আলফা। জেনারেলি বৃষ্টি কোন দিকে পড়ে? যেদিকে পড়ুক যায় আসে না। আমি ধরে নিচ্ছি এই দিকে ভিআর, বৃষ্টি এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়লে তো কোনো প্রবলেম নেই। তো যদি এইভাবে পড়ে তখন এই কত অ্যাঙ্গেলে উইন্ডস্ক্রিনটাকে হিট করছে, এই অ্যাঙ্গেলগুলো জানতে চাই। বোঝা গেল কি বললাম? কোন অ্যাঙ্গেলগুলো জানতে চাই? এই যে যত অ্যাঙ্গেল, এটা বৃষ্টি পড়ছে, ধরেন এটা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা কত অ্যাঙ্গেলে উইন্ডস্ক্রিনটাকে হিট করছে সেটা জানতে চাই। এদিকটাই গাড়ি আছে, গাড়ির সামনের দিকের কাঁচটা এইভাবে সামনের দিকে খুলে দিয়েছি। বুঝতে পারছিস কি বলতে চাইছি? বুঝতে পারছিস কি বলতে চাইছি? কাঁচটা কীভাবে খোলা হচ্ছে। নর্মাল আমাদের যে গাড়িগুলো আছে ওই গাড়িতে বোঝা যাবে না, ওখানে কাঁচটা এমনি স্ল্যান্ড থাকে। এই গাড়িটাতে দেখলি তো, এই গাড়িটাতে কাঁচটা কীরকম আছে, ফ্ল্যাট আছে। দেখ কাঁচটা ফ্ল্যাট, তুই সামনের দিকে তুলে দিলে ওটা কি হয়ে যাচ্ছে, স্ল্যান্ড হয়ে যাচ্ছে, তাই তো। কাঁচটা এমনিতে ফ্ল্যাট থাকে তো, ট্রাকে বুঝতে পারবি, ট্রাকে ফ্ল্যাট থাকে, সামনের দিকে তুলে দিবি একটা অ্যাঙ্গেল হয়ে গেল, তাই তো। দেখ কি করে অ্যাপ্রোচ করবি। কোশ্চেন দেখা যাচ্ছে, গ্লাস উইন্ডস্ক্রিন আছে,
whose inclination with the vertical can be changed is mounted on a car. The car moves horizontally with a speed of 2 meter per second. তাহলে velocity of the car মানে man vm যেটা কত দেওয়া আছে 2 i cap. Now the windscreen is placed at an angle alpha, এটা হচ্ছে windscreenটা প্লেস করা হয়েছে, such that the raindrops falling vertically downward with velocity something strike the windscreen perpendicularly. Raindropটা কোন দিকে পড়ছে? ai minus bj হয়, ai নেই, কেন নেই? ভার্টিক্যালি পড়ছে বলেছে, মাইনাস 6j, তাহলে vrm কি হবে? vr মাইনাস vm, vrটা মাইনাস 6j মাইনাস করলে এর আগের দিন বলেছিলাম, এটাকে যদি আমি প্লট করি vrm কি হবে না 6টা কোন দিকে হওয়া উচিত নিচে আর 2টা লেফট তাহলে vrm কোনটা? এটা আমি যদি এটাকে প্লট করি এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কিভাবে হিট করবে বলেছে, মানে এই অ্যাঙ্গেলটা কি হবে? নাইনটি ডিগ্রি, তাই তো? আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলছি, ট্যান থিটা কি হয়? নর্মাল রেন মানে এটা বাই এটা 2 বাই 1 by 2 বাই 6 1 বাই 3। এই ছোট করে দেই না, অ্যাঙ্গেলটা থিটা হলে এটা কত হবে? 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? থিটা। আচ্ছা তাহলে tan অফ থিটা প্লাস আলফা, থিটা প্লাস আলফা কত আসছে? 90 আসছে। আলফাকে তুই কি লিখতে পারিস? তুই যদি tan আলফা করিস, tan 90 মাইনাস থিটা মানে কি? এটা হচ্ছে cot থিটা, তাহলে থিটা কত আসছে? cot থিটা কত? 3, আলফা কত আসছে? tan ইনভার্স 3, tan আলফা কত আসছে? 3। বোঝা গেল কি বললাম? পুরোটাই রেইনম্যান এতটা পর্যন্ত, বাকিটা জিওমেট্রি। ক্লিয়ার হয়েছে? পুরোটাই রেইনম্যান প্রবলেম, পুরোটাই রেইনম্যান, শুধু লাস্টের দিকটা কি জিওমেট্রি। আমাকে বলেছে কোশ্চেন যে পারপেন্ডিকুলারলি হিট করছে, আমি পারপেন্ডিকুলারলি হিট করিয়েছি, একদম 90 ডিগ্রিতে এসে পড়ছে। বলেছে না পারপেন্ডিকুলার হিট করছে, পারপেন্ডিকুলার হিট করছে মানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। বোঝা গেল কি বললাম? পারপেন্ডিকুলার হিট করছে মানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? আচ্ছা আগের দিন তোদেরকে আমি এই কোশ্চেনটা করেছিলাম, এটা 45 ডিগ্রি এদিকে সরছে, হ্যাঁ দেখো ডাউট আছে। কমপ্লিট করে নি, আজই করো ভাই। না 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 কোশ্চেনটা কমপ্লিট করা আছে। কেন কমপ্লিট করিস না? বাড়ি গিয়ে তো করে নিবি না। আজকে করে পাঠিয়ে দিই, বাড়ি গিয়ে খাতাটা দেখবি, যেগুলো কমপ্লিট করা হয়নি করে পাঠাবি। লাস্ট কোশ্চেন ডিসি পান্ডে, কিউমুলেটিভ এক্সারসাইজ, আগের চ্যাপ্টার মানে যে চ্যাপ্টারটা তোমরা ছিল ওই চ্যাপ্টারে, কিউমুলেটিভের লাস্ট কোশ্চেনটা।
খুবই ভালো কোশ্চেন, কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা পড়ে কিছু বোঝা গেছে? কি বোঝা গেছে? velocity of rain বলা আছে, velocity of এইখানটা হচ্ছে ফিক্স উইন্ড স্ক্রিন, এই জায়গাটা এটা উইন্ড স্ক্রিন তো, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে ফিক্স নিচের জায়গাটা। তুই যদি সাইড ভিউ দেখিস, এটা 5 সেন্টিমিটার, টোটালটা কত? 25, তাহলে এটা কত হবে? 20 সেন্টিমিটার। এটাকে আমি ওপেন করতে পারি, এদিকে 5টা ফিক্স, 25টা মানে পুরোটা 25 বলে এটা 25 হবে।
এবারে বাকিটা ভুলে যাক কিছুক্ষণের জন্য। কারের ভেলোসিটি কত? 20√3। কোশ্চেনে বলেছে না, দ্য আপার পার্ট ইজ হিঞ্জ অ্যাট আপার এন্ড। এটা হিঞ্জ মানে এখানটা এই জায়গাটা এইভাবে রোটেট করতে পারে। ব্যাকে তো যেতে পারবে না, এখানে গাড়ি আছে, তাহলে সামনের দিকে এদিকে যেতে পারে। And it can be opened outward, লিখে দেওয়া আছে। The car is running on the horizontal road at 20√3 km/h. The car speed কত দেওয়া আছে? কার মানেই ম্যান, আই ক্যাপ বলতে পারি। রেন ভার্টিক্যালি পড়ছে, রেন ভার্টিক্যালি কত স্পিডে পড়ছে? -20 জেকে। তাহলে VRM টা কত হবে? VRM মানে 20√3 I cap -20√3 I cap মানে কোন দিকে হবে? -20 জেকে মানে কোন দিকে হবে? এই অ্যাঙ্গেলটা থিটা। থিটা কত হচ্ছে? 60। এত রেইনম্যান হলো থিটা 60 মানে π/3। এটা রেইনম্যান প্রবলেমের মতো। আচ্ছা, রেইনটা এসে হিট করবে মানে কি? ম্যাক্সিমাম ওপেন করা যায় মানে কি? যদি তো রেইনটা এইভাবে এসে হিট করলো, তাহলে আমি এখানে বসতে গেলে কি হবে? আমার গায়ে বৃষ্টি লাগবে নিশ্চয়ই, অতটা ওপেন করা যাবে না। তাহলে আমাকে এমন ভাবে ওপেন করতে হবে যাতে রেইনটা আমার গায়ে না লাগে, তাই তো? আমি বলতে পারি এইভাবে যদি ওপেন করি, এখন কি বৃষ্টি গায়ে লাগবে? হয় এখানে আটকাবে বা এখানে আটকাতে হবে। যদি এর থেকে একটু বেন্ড হয়ে যায়, এখন কিন্তু বৃষ্টি গায়ে লাগবে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? এই জায়গাটা কে বুঝতে পারেনি? আরেকবার বলবো, আমি বলতে চাইছি এইখানটা তুই বসে আছিস, বৃষ্টি যদি এইখানে আটকে গেল তো ওয়েল অ্যান্ড গুড। এদিকে এভাবে পড়ছে, এইভাবে পড়লে তো এটা আমার গায়ে লাগবে না। রেনটা আর একটু যদি বেঁকে এইভাবে পড়ে, তাহলে কি এখানে আটকাচ্ছে না? সোজা গিয়ে কোথায় এখানে আটকে আছে, তাহলেও কোনো প্রবলেম নেই। হয় এখানে আটকাতে হবে, না হলে এখানে আটকাতে হবে। তাহলে এমন একটা কন্ডিশন, লিমিটিং কন্ডিশনটা কি হবে? যে এই দুই জায়গার দুটো পয়েন্ট দিয়ে পাস করবে, সেটা লিমিটিং কন্ডিশন, তাই তো? বোঝা গেল কি বললাম? এটাই ম্যাক্সিমাম ওপেনিং না? এর থেকে তুই এটাকে ওপেন করে দিলে এখানে একদম পুরো বৃষ্টি আছে, তোকে ভিজিয়ে দেবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে VRM, যেটা সেটা। এটা কত আছে? 20√3। এদিকে কত আসছে? 20। এই অ্যাঙ্গেলটা থিটা বলেছি, এটা থিটা মানে এটাও। আগের কোশ্চেনটা এভাবে করা যেত, প্রবলেম কিছু ছিল না। সোজা টেনে দিলে এটা থিটা মানে এটাও থিটা করা যেত, প্রবলেম ছিল না কিছু। একই ব্যাপার। তাহলে এটা থিটা মানে এটাও কি হবে? এইটা 20, এটা কত? 25। কতটা ওপেন করা যাবে এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরছি। কি ধরছি? ধরতে পারি। আর এটা কত হবে রে? এটা কে বুঝতে পারেনি? বোঝার মতো কিছুই নেই। এটা থিটা হলে এটাও থিটা, এটাকে আলফা ধরেছি, তাহলে এটা কত? 180 আলফা প্লাস থিটা। সাইন লা অ্যাপ্লাই করে দাও। 25 বাই কি হবে? 20 বাই সাইন হওয়া উচিত। সাইন থিটা কত রে? π/3। সাইন π/3 কত? √3/2।
ভুলভাল করলাম মনে হচ্ছে। ক্যালকুলেশনটা দেখে নে একটু, ক্যালকুলেশনটা গোটি চেক দিয়ে কর তো। এক সেকেন্ড দেখি। টোয়েন্টি ফাইভ বাই সাইন থিটা, 20 বাই সাইন, ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। সাইন 5/3 মানে কত? ওইদিকে মাল্টিপ্লাই √3/2। 2√3 মানে কি √12? কোনটা জানতে চেয়েছি? এটার ভ্যালু, এটা কত আসছে? 5। বল কি বলছিস? হ্যাঁ স্লোপ ধরে দোষ। এতটা বোঝা গেছে? ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। বাই।